আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজধানী তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। ইলেকট্রিক ভেহিকল প্রদর্শনীতে একটি গাড়ি নিজে ড্রাইভ করে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। সকাল 11টার পর ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। দুপুরে ত্রিশালের বালুর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর 2টায় ত্রিশালের নজরুল ডাক বাংলোতে বিরতি শেষে বিকেল 3টায় জাতীয় কবির 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং 3 দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বিকেল 5টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি সাংগঠনিক সভায় যোগ দেবেন। এরপর সন্ধ্যা 6:30টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। হানিফ ফ্লাইওভারের নিচের 500 মিটার এলাকার সৌন্দর্য বাড়াতে 3.5 কোটি টাকা গচ্চা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাড়তি ব্যয় হয়েছে প্রায় প্রতিটি কাজে। পানির পাম্প বসানোর নামে লোপাটের অভিযোগ আছে প্রায় 1/2 কোটি টাকা। আছে বৃক্ষরোপণ না করে কয়েক লাখ টাকা লুটের অভিযোগও। এসব অনিয়ম আর দুর্নীতি হয়েছে দক্ষিণ সিটির প্রকৌশল বিভাগের অন্তত 6 জন কর্মকর্তার প্রত্যক্ষ মদদে। নবনিযুক্ত প্রশাসক বললেন, দায়ীদের বিরুদ্ধে শিগগিরই প্রশাসনিক ব্যবস্থা নেবেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। হানিফ ফ্লাইওভারের নিচের এমন গুমোট পরিবেশ দেখলে থমকে দাঁড়াতে হয়। ছিন্নমূল মানুষের আনাগোনা তো আছেই, পুরো এলাকা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। নগর ভবন থেকে মাত্র কয়েক গজ দূরে ফ্লাইওভারের নিচের এই অপরিচ্ছন্ন পরিবেশটাকে পাল্টে দিতে সিটি কর্পোরেশনের কর্তারা খরচ করেছেন প্রায় 3.5 কোটি টাকা। অথচ মাত্র কয়েক মাসের ব্যবধানে সবকিছুই মুখ থুবড়ে পড়েছে। শুধু তাই নয়, পুরো প্রকল্পটি ছিল 9-6 সাজানো। নথিতে এক আর মাঠ পর্যায়ে কাজের ভিন্নতা ব্যাপক। অসঙ্গতি শুরু যখন জানা যায় 500 মিটার এলাকার 14টি পিলারের 9টিতে এই নিম্নমানের চিত্র অঙ্কনের ব্যয় প্রায় 49 লাখ টাকা। কাজ শেষের 4 মাসের মাথায় যা এখন বিবর্ণ। লুট হয়েছে সাবমার্সিবল পাম্প বসানোর পুরো অর্থই। 7.5 হর্স পাওয়ারের পাম্প কেনার ব্যয় দেখানো হয়েছে 32 লাখ টাকা, যা বাজার মূল্যের প্রায় দ্বিগুণ। সৌন্দর্য বর্ধন প্রকল্পের সব অনিয়মই হয়েছে প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে। এমন অবাস্তব ব্যয়ের কারণ জানতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজীব খাদেমকে না পেয়ে নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের কক্ষে যাই আমরা। ক্যামেরা নিয়ে প্রবেশের বাধা দিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। দায় দিয়েছেন অন্যদের উপর। এটা আপনি বলে আমি এখন কথা বলার জন্য প্রিপেয়ার। আপনি যে পাম্পটা বসাইছেন উইনারের পাম্প, সেই উইনারের পাম্পটা সাবমার্সিবল না। এটা আমি ভাই বিদ্যুৎ বিভাগ থেকে লাগাইছে, এখন ওনাদের সাথে আমার কথা বলে দেখতে হবে তারা কী লাগাইছে। কারণ পাম্পের আইটেম তো বৈদ্যুতিক আইটেম, এটা ভাই আমি ফাইল লিখে বলতে পারছি। এখানেই শেষ নয়। প্রকল্পের আওতায় প্রায় 1100 গাছ লাগানোর কথা ছিল কর্মকর্তাদের, অথচ পুরো এলাকা ঘুরে দেখা যায় মাত্র 106টি গাছ। প্রকল্পে উল্লেখিত গাছের তালিকার সাথেও মিল নেই ফ্লাইওভারের নিচে ধুঁকতে থাকা গাছগুলোর, যা সত্যতা নিশ্চিত করেছেন এই উদ্ভিদ বিজ্ঞানীও। এই গাছগুলো তাদের নির্ধারিত গাছ না, এই বিষয়ে কনফার্ম। আপনি কোনো কন্ট্রাক্টর অথবা কোনো ঠিকাদারকে দিয়ে বৃক্ষরোপণ করবেন, সেই বৃক্ষের অবস্থা আপনি এখন যা দেখাচ্ছেন তাই হবে। প্রকল্পের এমন অনিয়মের কথা জানতে পেরে হতবাক প্রশাসক আব্দুস সালাম। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যদি কোনো ইনডিসিপ্লিন হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আশা করব যে ওই পথ থেকে সবাই সরে আসবেন। আর যদি ওইরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে তো ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা নেওয়া সেটা হবে। ফুলিয়ে ফাঁপিয়ে তৈরি করা প্রকল্পের সকল সুবিধাই পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান LN ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম। অসম্পূর্ণ প্রকল্পকে সন্তোষজনক বলে প্রতিষ্ঠানটিকে
প্রত্যয়নপত্র দিয়েছেন রাজীব খাদেম ও তার সহযোগী প্রকৌশলীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রামিসা সহ দেশের বিভিন্ন স্থানে খুন ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে কর্মসূচি পালন করে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ নাগরিক প্ল্যাটফর্ম। এ সময় বক্তারা শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ খুনে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে রামিসা হত্যার বিচারের দাবিতে সকালে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। রাজধানীতে একটি মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। করতে পারবো আমরা সেটা চিন্তা করব, কারণ আপনাদের যেমন বাজেটারি লিমিটেশন আছে, যে আপনি ডোনার এজেন্সি আপনাকে কত টাকা দিল সেটার উপর ভিত্তি করে আপনি যেমন আগান, ঠিক একইভাবে আমাদের এই কর্মসূচিগুলো কিন্তু বাজেটের উপর নির্ভর করে। আর বাজেট আমার নির্ভর করে, আমরা আনলিমিটেড তো রাখতে পারি না, আমাদের রাষ্ট্রীয় সম্পদের সীমাবদ্ধতাও আছে। সেই জায়গাটা চিন্তা করে এখানে আপনারা কিরকম একটা সাজেশন দিতে পারেন ভিকটিম কম্পেনসেশনের ব্যাপারে, নিশ্চয়ই আমরা এটাকে ইতিবাচকভাবেই আমাদের বিবেচনায় নিয়ে কতদূর সম্ভব এগোনো যায় আমরা এটা দেখব। আপনারা বলেছেন যে একটা অর্ডার বা ডিক্রি হলো কম্পেনসেশনের, বা ধরেন খোরপোশের মামলার, দেনমোহর খোরপোশের মামলা, সেটা ডিক্রি এক্সিকিউশন না হওয়া পর্যন্ত টাকাটা আদায় হচ্ছে না, তখন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু দেওয়া যায় কিনা। এখানে যদি আপনি ফ্যামিলি কার্ডের অন্তর্ভুক্ত উনি হন, আমরা সরকারের পক্ষ থেকে 4 কোটি ফ্যামিলি কার্ড, 4 কোটি পরিবার আছে সারা বাংলাদেশে, আমাদের পর্যায়ক্রমিকভাবে 4 কোটি পরিবারকেই আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার পক্ষে। যদি আমরা 4 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত করতে পারি, আমরা বিশ্বাস করি কোনো না কোনোভাবে ওই ব্যক্তি, ওই ভিকটিম এর সুবিধা পাবেন। এর বাইরেও সরকারের অন্যান্য যে কর্মসূচিগুলো আছে, দারিদ্র বিমোচন কর্মসূচি সহ, সেটা আমরা চেষ্টা করব কিভাবে এই জায়গাগুলোকে নিরাপদ করা যায়। দেখছিলেন আইনমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এরই মধ্যে পুরো দমে বেচাকেনা শুরু হয়েছে হাটগুলোতে। যদিও দাম বেশি কম নিয়ে ক্রেতা বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। আর প্রাণী সম্পদ দপ্তর বলছে এবার চাহিদার তুলনায় কোরবানির পশুর সরবরাহ বেশি। রাজশাহী থেকে সৌম্য সাজু এবং পাবনা থেকে ABM ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমজমাট পশুর হাট। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় ও রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী সিটি হাট সহ বিভিন্ন উপজেলা ও গ্রামীণ পশুর বাজারে এখন ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যাপারীরা গরু কিনতে আসছেন সিটি হাটে। তবে ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবার বেশি দাম চাচ্ছে বিক্রেতারা, ফলে হাটে যেভাবে গরু উঠেছে সেই তুলনায় বিক্রি অনেক কম। ওনারা বলতেছে কেনা বেশি, এই জন্য দাম বেশি যাচ্ছে। তো আশা করছি যে এই দাম থাকবে না, আমরা আর একটু কমে পাবো। আজকে প্রথম এসেছি, তবে যে গরুগুলো দেখছি এগুলো দাম বেশি বলে মনে হচ্ছে। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পাবনার পশুর হাট। কিন্তু এবার পাবনায় চাহিদার চেয়ে পশুর সরবরাহ প্রায় দ্বিগুণ হয়, তুলনামূলক দাম কম। বিক্রেতারা বলছেন বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদা বেশি। গোখাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে খরচ বেশি হয়েছে বলেও জানান বিক্রেতারা। এখন যে একটা কাস্টমার দেখা যাচ্ছে গরুর যেরকম মনে করেন দাম করছে, আমাদের চাহিদা খরচ হিসাবে মেটতেছে না। বড় যে গরুগুলা এইগুলোর দাম একটু সাশ্রয়, মানে মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু ছোট গরুর চাহিদাটা একটু বেশি থাকার কারণে যারা বিক্রি করতেছে তারা দামটা একটু মাত্রা অতিরিক্ত চাচ্ছে। নিজে পুষিয়ে কষ্ট করে নিয়ে আইছে, সেভাবে আশা করে দাম পাচ্ছে না। পার্শ্ববর্তী দেশ থেকে গরু দেশের বাজারে আসলে ক্ষতির মুখে পড়বেন বলে জানান খামারিরা। তাই সরকারের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। ওয়ালিউল্লাহ ওলি, NTV নিউজ ডেস্ক।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।